সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় গোপনে একত্র হয়ে দলটির নেতাকর্মীরা সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে এমন তথ্যের ভিত্তিতে সতর্কতা জারি করেছে খুলনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, কি ধরনের সতর্ক রয়েছে খুলনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, আর আওয়ামী লীগ নেতাকর্মীদের তৎপরতা রয়েছে কি, এই বিষয়ে বিস্তারিত জানাবেন? এবার যদি বলি যে সারা দেশে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সেই রেড অ্যালার্টের অংশ হিসেবে কিন্তু আমরা খুলনার বিভিন্ন পয়েন্টে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নির্বিচ্ছিন্ন যে পুলিশের যে দায়িত্ব পালন করছেন। আমরা কিন্তু এখন শিববাড়ি মোড়ে আছি, আমরা দেখছি যেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই অতিরিক্ত পুলিশ মোতায়েনের কারণ আমরা কারণ হিসেবে আমরা যে বিষয়টি জানতে চেয়েছিলাম, তারা যে বলেছে যে সরকারি যে নির্ধারিত যে গোয়েন্দা সংস্থার একটি তথ্য দিয়েছে, সেই তথ্য অনুযায়ী যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তারা বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় কিন্তু চেকপোস্ট বসে তারা কিন্তু এই চেকপোস্ট বসে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং বিভিন্ন রকমের তল্লাশির মধ্য দিয়ে তারা যাতে কোনো রকম আইন শৃঙ্খলা বিঘ্নিত ঘটতে না হয় সেই বিষয়টি তারা খুব গুরুত্ব দিয়ে দেখছেন বলে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর সাথে কিন্তু শুধু মহানগর নয়, জেলারও কিন্তু একই রকম ব্যবস্থা নিয়েছে। জেলার পুলিশ সুপারের সাথে আমরা কথা বলেছি, সে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে জেলায়ও কিন্তু একই রকম সতর্কতা অবলম্বন করছে। তারা পুলিশের বিভিন্ন মোড় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো রয়েছে সে পয়েন্ট গুলো তারা কিন্তু এখন দায়িত্বরত অবস্থায় আছে এবং বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ আছে সেই আওয়ামী লীগের নেতা কর্মীরা এরই মধ্যে কিন্তু যেহেতু এরই মধ্যে খুলনায় কয়েকটি ঝটিকা মিছিল করেছিল, সেই ঝটিকা মিছিল কে কেন্দ্র করে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের এই এই সতর্কবার্তায়। তারা বলছে যে যাতে কোনো রকম মিছিল করতে না পারে সেই বিষয়টি তারা গুরুত্ব দেখবেন এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই নেতা যারা আছে এরা তাদের কোনো রকম বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে তারা গুরুত্ব দিয়ে দেখছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সাথে সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবার সেটি কিন্তু যে গত দুদিন ধরে কিন্তু খুলনা মহানগরীতে বিভিন্ন অভিযান চালিয়ে কিন্তু এই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল পর্যন্ত আমরা জানতে পেরেছি প্রায় 5 থেকে 7 জন নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ রাতেও অভিযান চলেছে বিভিন্ন জায়গায়, কিন্তু এখন পর্যন্ত যে কতজন গ্রেপ্তার হয়েছে সঠিক আমরা এখন জানতে পারিনি। তবে কিছুক্ষণ পরে হয়তো সেই সংখ্যাটা আমাদেরকে জানানো হবে। তবে পুলিশ বলছে যে কোনো রকম ছাড় দিতে পারে রাজ্য নয়, কোনো রকম বিশৃঙ্খলা দেখলেই তারা প্রতিহত করবে। এটা কিন্তু তাদের এক ধরনের অভিযান হিসেবে দেখছেন এবং তারা এটাকে ডিটারমাইন নিয়ে কিন্তু তারা কাজ করছে বলে আমরা দেখতে পাচ্ছি। এভাবে যদি বলি যে খুলনার সার্বিক যে পরিস্থিতি আছে রেড অ্যালার্টের ব্যাপারে, সেটা কিন্তু এখন চলমান রয়েছে। এখন পরবর্তীতে কি হয় নিউজের মাধ্যমে আমরা জানাবো। ইভা।